আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার স্বর্ণা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওর প্রথমে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো একটু বেরিয়ে পড়েছি বাহিরে যাওয়ার উদ্দেশ্য। তো আমাদের আসলে আজকে কোনো বাজারে আসার কোনো উদ্দেশ্য ছিল না, একটু এমনিতেই আর কি বাইরে আসবো। বাবুকে নিয়ে অনেক দিন ঘরে আসলে বোর হয়ে যাচ্ছিলাম, আর বাবু অনেক বেশি বিরক্ত করতেছিল ঘরে বসে, কারণ ও হচ্ছে অনেক দিন যাবতই ঘরে থাকা হচ্ছে, আমাদের বাইরে বেরোনো হচ্ছে না বৃষ্টির কারণে। তো এ কারণে হচ্ছে গিয়ে আমরা একটু বাহিরে গিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া বললো যে ঠিক আছে, বাহিরে যখন এসেছি তখন মাসিক বাজারটা একবারে করে নিয়ে যাই, একবারে কাজ হয়ে যাবে। আর যেহেতু মাসিক বাজারে চাল টাল আনার একটা ব্যাপার থাকে, তো এটা অটোতে আনলে করে রিক্সা বা অটো যেগুলো হয় আর কি, ওগুলাতে আনলে করে ভালো হয়। আর এই জন্য আমরা অটোতেও গেছি আজকে, বৃষ্টির মধ্যেও আর কি গাড়িটা বের করা হয়নি, বের করেনি। এই সব দিক মিলিয়ে একবারে বাজার করে আনা হয়েছে। তো এই যে একবারে মাসিক বাজার করে এনেছি। এখানে হচ্ছে নুডলস, তারপরে হচ্ছে যাবতীয় আর কি যা লাগে, হুইল পাউডার, 2-3 রকম সাবান, টিস্যু, সস, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে যে একটা স্টিল মাজুনি, তারপরে বাবুর বাদাম, কিশমিশ, পোলাও চাল, কয়েল, তারপর হচ্ছে বিরিয়ানির মশলা, এই আর কি একটু যা লাগে আর কি সদাইপাতি আর কি, রসুন, পেঁয়াজ, আলু। আর মাছও আজকে কেনার মতো অবস্থা ছিল না, মাছের বাজারে প্রচুর আগুন দাম ছিল। তারপরেও টুকিটাকি অল্প কিছু কিনে আনা হয়েছে, 2-4 দিন চলার জন্য আর কি। তা এতে আমার প্রায় 10-15 দিন হয়ে যাবে। এখানে হচ্ছে কই মাছ আনা হয়েছে। কই মাছটা একদম জ্যান্ত ছিল, আমি পলিথিনটা খোলার আর সাহস পাইনি, কারণ মাছগুলো লাফাচ্ছিল প্রচুর। আর এখানে হচ্ছে সাগরের কি যেন মাছ বলে, আমি নাম জানি না, 2টা মাছ আনা হয়েছে, মাছটা খেতে মজা আছে। আর এই যে একটা পাঙ্গাস মাছ, আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ। আর আদারও প্রচুর দাম বেড়েছে, তো আদা আমার এমনিতেই আছে, আর অল্প একটু করে আনা হলো, এটা হচ্ছে চা খাওয়ার জন্য গোটা আর কি। আর এমনি ব্লেন্ড করা আমার ফ্রিজে রয়েছে। আর ড্রাগন ফল আনা হয়েছে, আর এই যে চাল আনা হয়েছে। তো এই হচ্ছে কি আজকে মোটামুটি আর কি বাজার ছিল। তো বাজারগুলো তো আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নেব। আর এটা হচ্ছে নেক্সট ডে আর কি, পরের দিনের একটা ব্লগ। তো ওই দিন হচ্ছে রাত হয়ে গিয়েছিল, তো আস্তে আস্তে পরের দিন মাছগুলো কাটা হয়েছে। আর পরের দিন আবার মুরগিও আনা হয়েছিল আর কি, ব্রয়লারের মুরগি, তো ওইটা কাটা হয়েছে। আর মাছগুলো কাটা হয়েছে, এগুলো কিন্তু আপনাদের ভাই আমাকে কেটে ধুয়ে একদম ক্লিন করে দিয়েছে। এখন শুধু এই যে আমি গুছিয়ে নিয়েছি, এখন আমি পলিথিনে শুধু ভরে ফ্রিজে রাখবো, আমার আর কোনো কাজ নাই। আমি বিকালে ঘুমিয়েছিলাম, ওর বাবাকে দেখলাম উঠে সব মাছ বের করে কেটে ধুয়ে একদম আমাকে ডাকতেছে, তখন হচ্ছে গিয়ে আমি উঠে মাছগুলো ফ্রিজে রাখতেছি আর কি। আসলে প্রত্যেক মাসে কিন্তু একই রকম বাজার প্রয়োজন হয় না, বিশেষ করে আমার ক্ষেত্রে কিন্তু এই মাসেরটা ওই মাসে আর কি অনেকটা থেকে যায়। তো গত মাসের অনেক বাজার আমার রয়ে গিয়েছে, এই মাসে একদম অল্প বাজার করেছে আর কি। আমার যতটুকু আর কি প্রয়োজন ছিল ততটুকু করেছি। আর এবার যেহেতু আমি সঙ্গে ছিলাম, তো বাজারে আসলে সুবিধা হয়েছে, আমি আমার মতন করে আর কি সব জিনিসপত্র এনেছি। আর এখান থেকে কিছুটা মাংস অল্প পরিমাণ রেখেছি, শুধু রাত্রের জন্য আর কি রান্না করব, রাত্রের জন্য একটু মাংস রান্না করব। আর হচ্ছে গিয়ে পালং শাকটা আনা হয়েছিল, ওটা আমি কুটে রেখে দিয়েছিলাম, ওইটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সম্পূর্ণ আর আজকে ডিটেলসে কিছু শেয়ার করিনি রান্নাবান্না। এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, একটুখানি জাস্ট আপনাদের দেখালাম যে রান্না করছি। আর সবাই স্কিপ করবেন, আমার এই কড়াইটার কিন্তু একটা আংটা ভেঙে গিয়েছে, তো আমার তারপরও এই কড়াইটার প্রতি একটা অন্যরকম মায়া। আমি এটা রান্না করতে আমার খুব ভালো লাগে, আমি এই কড়াইটা এখনও ফেলিনি, মাঝে মাঝে রান্না করি আর কি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন, আর আমার ভুল ত্রুটি থাকলে তার সব কিছু আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমি ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা করব। আর
এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।